রমজান স্পেশাল মজাদার একটি কাবাবের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল দিয়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিগুলো দিয়ে মসুর ডালগুলো একটু সময় নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আজকে অল্প কিছু উপকরণ দিয়ে ভিন্নভাবে জালি কাবাবের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর এই রমজানে ইফতারে আপনারাও বানিয়ে নিতে পারবেন ঝটপট করে। দেখুন বন্ধুরা, ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা টপারে দিয়ে নিচ্ছি। আমি আগে থেকে ব্রয়লারের যে ফ্রেশ মাংস থাকে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে 4 পিস দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা আলু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি সেটা। আর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। 3টা উপকরণ দিয়ে মজাদার একটি জালি কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম ইউনিক আর মজাদার এই কাবাবের রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আগে থেকে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণে ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন ভালো করে এগুলো ম্যাশ করে নিচ্ছি। গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে ম্যাশ করা যাবে। তা না হলে কিন্তু ঠান্ডা হলে এগুলো ভালো করে ম্যাশ করা যাবে না। একটু সময় নিয়ে অবশ্যই করে নিতে হবে। এই যে দেখুন, আমি সবগুলো ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিব। এর জন্য দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি সিদ্ধ করার সময় এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি, সেজন্য এখন আমি পেঁয়াজটা দিব না। এই যে সবগুলো উপকরণে আমি মেখে নিয়েছি। আর অফ ক্যামেরায় এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিলাম। এখন বাটিটা এক সাইডে রেখে দিয়ে আরেকটা আমি বাটি নিয়েছি এখানে। এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভালো করে ফেটিয়ে নিব। জালি কাবাব বানাতে গেলে কিন্তু অবশ্যই ডিমটার প্রয়োজন হবে। অবশ্যই ডিম দিয়ে কিন্তু জালি কাবাব বানানো হয়। দেখুন বন্ধুরা, আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন, তবে আমার একটা ডিমেই হয়ে যাবে। চুলায় আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে নিয়েছি। আর আমি যে কাবাবের শেপ দিয়ে নিয়েছিলাম সেটা ডিমের মধ্যে কুট করে নিয়ে তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি যে ডিমের মধ্যে কুট করে নিয়েছি সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। একে একে দেখুন বন্ধুরা, আমার সবগুলো দিয়ে নেওয়া শেষ। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু এই কাবাবগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা বা নরম থেকে যাবে, শক্ত হবে না। এখানে কিন্তু কাঁচা থাকার মতো কিছু নাই, যেহেতু আমি সবগুলো উপকরণে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এক পাশে হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি। অন্য পাশে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যারা এ পর্যন্ত এসেও আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই সহজ কাবাবের রেসিপিটি আপনাদের কাছে কেমন হয়েছে। রমজান স্পেশাল মজাদার কাবাবের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন যে কেউ। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু বিরিয়ানিতে বা পোলাওয়ে বা সাদা ভাতেও কিন্তু এই কাবাবটা বানিয়ে খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। আমি একটু সময় নিয়ে কাবাবটা কিন্তু ভেজে নিচ্ছি।
এই যে দেখুন বন্ধুরা, আমার কাবাবটা ভেজে নেওয়া শেষ। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো কাবাবই একটা প্লেটে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আপনাদের কাছে দেখতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।